হ্যালো এভরিওয়ান। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের মাথা। তাহলে মাথা ইংরেজি কি? হেড। ওকে, মাথা ইংরেজি হেড। আর মাথার উপরে সর্বোচ্চ যে লেভেলটা রয়েছে, মানে সর্বোচ্চ যে লেভেলটা রয়েছে, ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় কি? ক্রাউন অফ দ্য হেড। ক্রাউন অফ দ্য হেড। ওকে, তারপর এখানে যেটা রয়েছে, যেটাকে আমরা বলি যে কোপাল আর কি, যেটাকে আমরা কোপাল বলি, এটাকে ইংরেজিতে কি বলা হয়? ফোর হেড। এটাকে কি বলা হয়? ফোর হেড। আর কোপালের পাশের যে অংশটা রয়েছে, সাইডের যে অংশটা রয়েছে, এই যে সাইডের যে অংশটা রয়েছে, এটাকে বলা হয় মানে টেম্পল। এটাকে কি বলা হয়? টেম্পল। ওকে, আর এবারে যদি আমরা যদি এদিকে আসি, এখানে যে চুলের যে প্রান্ত মানে কিনারাটা রয়েছে, চুলের যে মানে যে অংশ পর্যন্ত চুল রয়েছে, এটাকে বলা হয় হেয়ার লাইন। এটা কি বলা হয়? এটাকে বলা হয় কি? হেয়ার লাইন। ঠিক আছে, এইবার আমরা যদি এদিকে আসি, তাহলে এটা হচ্ছে কি আই। আই মানে হচ্ছে কি চোখ। আমরা জানি আই মানে হচ্ছে চোখ। তো চোখের উপরে যে এখানে যে অংশটা রয়েছে, যে মানে এই যে অংশটা রয়েছে, এটাকে বলা হয় কি? আইব্রো। আইব্রো। ওকে, তারপর আইব্রো, এখানে যে চোখের যে পাতাটা রয়েছে, যেটাকে আমরা চোখ বন্ধ করে চোখ খুলি, ওইটা কি বলা হয়? আইলেড। আইলেড। ওকে, আর চোখের যে পশমগুলো রয়েছে আইলেডের মধ্যে, মানে চোখের পাপড়িতে যে পশমগুলো রয়েছে, এগুলো কি বলা? আইল্যাশ। আইল্যাশ। ওকে, তারপর এখানে চোখের যে সাদা অংশটা রয়েছে, চোখের যে সাদা অংশটা রয়েছে, ওটাকে আমরা কি বলি? স্ক্লেরা। 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 ওকে, তারপর চোখের মধ্যে যে গোল যে অংশটা রয়েছে, যে গোল যে অংশটা রয়েছে, এটাকে আমরা কি বলি? আই বল। আই বল। আর আই বলের মধ্যে যে অংশের মধ্যে কোনো কিছু প্রতিবিম্ব দেখা যায়, মানে চোখের যে অংশের মধ্যে কোনো কিছু প্রতিবিম্ব দেখা যায়, ওইটাকে আমরা কি বলবো? পিউপল। পিউপল। ওকে, এবারে যদি আমরা নাকের এখানে আসি, তাহলে নাক ইংরেজি হচ্ছে কি? নোজ। নোজ। আর নাকের যে এই যে লম্বা যে অংশটা, নাকের যে এই লাইনটা, এই অংশটা, এটা কি বলা হয়? ব্রিজ অফ দ্য নোজ। ব্রিজ অফ দ্য নোজ। ওকে, তারপর এখানে এই যে দুইটা আইব্রোর মাঝখানে যেখানে মানে মিডলে যে অংশটা, যেখানে অনেকে টিপ ব্যবহার করে আর কি, টিপ, ওইটার নাম হচ্ছে ব্রো। তাহলে এই অংশটার নাম হচ্ছে কি? ব্রো। ওকে, তারপর এখানে নোজ, নাকের যে ছিদ্রগুলো রয়েছে, নাকের যে ছিদ্রগুলো রয়েছে, এগুলো কি বলা হয়? নস্ট্রিল। নস্ট্রিল। এবার যদি আমরা কানের দিকে আসি, তাহলে কান ইংরেজি কি? আমরা জানি যে এয়ার। এয়ার। তো কানের যে লতি, কানের লতির ইংরেজি কি? এয়ার লোব। এয়ার লোব। আর কানের এখানে যে ছিদ্রটা রয়েছে, কারণ এখানে যে ছিদ্রটা রয়েছে, এটার নাম হচ্ছে অডিটরি মিটাস। অডিটরি মিটাস। ওকে, তারপর আমরা যদি আসি আমাদের আমরা যদি আমাদের মুখের অংশে আসি, আমরা যদি আমাদের মুখের অংশে আসি, তাহলে এখানে আমরা জানি মাউথ মানে হচ্ছে কি? মুখ। আর এখানে যে ঠোঁটগুলো রয়েছে, তাহলে ঠোঁটগুলোকে বলা হয় কি? লিপস। তারপরে দাঁত দেখাও, দাঁত। তাহলে দাঁত ইংরেজি কি? আমরা জানি টিথ। 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 আর ওই যে জিভটা দেখাও, জিভটা। তাহলে জিভটা ইংরেজি কি? ঠাং। ঠাং। ঠাং মানে কি? জিভা। ওকে, তারপর মুখের যে নিচের অংশটা রয়েছে, এই যে নিচের অংশটা রয়েছে, থুতনি যেটাকে বলি আমরা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি? ছিন। এটা কি বলা হয়? ছিন। ছিন। আর যে গাল যে রয়েছে, গাল, তাহলে এই যে গাল, গালকে কি বলা হয়? গালকে বলা হয় কি? ছিক। ছিক। তাহলে গালকে বলা হয় কি? ছিক। আর গালের যে অংশে মানে উপরে ছোয়াল আর নিচে ছোয়াল এসে একসাথে হয়েছে, মানে যেটা কারণে আমরা মানে বড় করে এবং ছোট করে হা করি আর কি, মানে মুখটাকে ছোট বড় করতে পারি, ওটা ওই অংশটাকে বলা হয় জ বা জ লাইন। জর আরো ব্যাখ্যা রয়েছে। তারপর এখানে আমাদের দেখি, এই যে গলা যেটা রয়েছে, গলা, তাহলে গলা ইংরেজি হচ্ছে কি? নেক। গলা ইংরেজি হচ্ছে কি? নেক। আর নেকের মধ্যে এখানে দেখি, এখানে একটা মানে গোল একটা অংশ রয়েছে, মানে একটু উঁচু করে একটা গোল অংশ রয়েছে, এটাকে বলা হয় মানে এই যে যেটা রয়েছে, এটাকে বলা হয় বোকাল কর্ড। বোকাল কর্ড। বোকাল কর্ড। আর অর্থাৎ আমরা যে কথা বলি, আমাদের এক একজনের কণ্ঠস্বর যে এক এক রকম, এই শব্দটা নির্ধারিত হয় বোকাল কর্ড থেকে। এই জন্য আবার এটাকে বলা হয় কি? সাউন্ড বক্স। এই জন্য আবার এটা কি বলা হয়? সাউন্ড বক্স। ওকে।